রাজধানীতে আবারও দল বেঁধে হামলা চালিয়েছে কিশোর গ্যাং। শুক্রবার রাতে আদাবরের মেহেদীবাগ আবাসিক এলাকায় দফায় দফায় হামলা চালায় তারা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৩ জন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মেহেদী হাসানের রিপোর্ট। এটি সিনেমার কোনো দৃশ্য নয়। রাজধানীর আদাবরের মেহেদীবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এভাবেই প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে দল বেঁধে হামলা চালায়। সামনে যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে, অনেককে কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। মারাত্মক আহত হয়ে হাসপাতালে এসেছে ৩ জন। সামনে তো নাই আমরা হুদু আমরা মারধুন করছে, আমরা ফিটার ভয়ে আমরা দৌড়ে দোয়ানের ভিতরে রাখতেছি, দোয়ান্তর বাইকের আমাকে মারছে। আমি অটো গাড়ি চালাই, আমি গাড়িতে আইতেছি, আমার পথে পাই এরকম ধরছে, আমার 15-20 জন ধরে মারছে। বাসার গেটের সামনে গেছি, দেখি যে কতটি পোলাপান দৌড় মারে আইতেছে, চাপাটি সুপাটি বিশাল বড় বড় রান্দা হাতে, আরও লোকগুলো দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। কিন্তু আমি এত সারাদিন কিছু খাই নাই, সিএনজি চালাইছি, কিন্তু আমি খিদায় পড়ে গেছি। এর মধ্যে গাউরা পাতালি কি করছে কইতে পারি না, পরে লোকজন ধরে আয় নাই যে আমার মেডিকেলে। এলাকাবাসী বলছেন এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, তবে শুক্রবারের হামলা ছিল নজিরবিহীন। নামে শুনছি যে আলিভাজুকের পোলাপান ঢুকছে এলাকায়, ঢোকার পর আমি দৌড়াইয়া বাসার দিক গেছি, বাসায় আমার বাসার নামে ফোন দিচ্ছি, তাতে বাসায় দীপু, বাবলা, ডিবি সুমন অনেকে আছে। এরা এই এলাকার নাম করা, মোহাম্মদপুরের নাম করা। এরা কিছুদিন আগে আরেকটা গ্রুপ আসছিল। আজকের যে ঘটনা এটা হচ্ছে একদম পুরা ভয়াবহ অবস্থা। কারণ আজকে যারা দেশীয় অস্ত্র নিয়ে আইসা আপনার হচ্ছে বিভিন্ন রাস্তায় যারে পাইছে এলোপাথারি কোবানো শুরু করছে, যে সে শত্রু কিংবা সে ভালো মানুষ এরকম কিছু না, রাস্তায় যারে পাইছে তারাই কোবানো শুরু করছে। পুলিশ বলছে হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটা কিশোর গ্যাং ইতিপূর্বে একটা ঘটনা ঘটিয়েছিল, তারা মারামারি করেছিল 4-5 দিন আগের ঘটনা। সেইটারই আজকে তাদের সালিশে বসার কথা, এবং সালিশে বসেছিল। হয়তো কোনো এক পক্ষের সালিশের মনপুত হয় নাই, যার ফলে তারা এই ঘটনা ঘটিয়েছে। কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসতে হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।